টানাটানির অভাবের সংসারেও খুব সুন্দর করে কিভাবে বুদ্ধি দিয়ে সংসারটা চালায়, আর মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও কীভাবে সব কিছু হ্যান্ডেল করি, আজকে সে নিয়ে থাকছে ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে। তো সকালেই হচ্ছে খুব ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছে, সকালবেলা এমন ওয়েদার, তো ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেক সুন্দর ওয়েদার, অনেক ভালো লাগছিল। তো ওয়েদারটা একটু উপভোগ করছিলাম, সাথে আমার ছেলেও রয়েছে আমার কোলে, ওকে দেখাচ্ছিলাম বৃষ্টিটা। আসলে ও এখন হচ্ছে উপভোগ করতে পারে না, বা এখনও ছোট, বোঝে না, হাঁ করেই তাকিয়েছিল। তো এরপর হচ্ছে চলে এলাম নিজের রুমটা একটুখানি গুছাবো। আমার রুমের অবস্থা অনেক বেশি খারাপ। তো এখন যেহেতু বেবি আছে আসলে, তো ওরকম হচ্ছে কাজ সকালে আগের মতো করতে পারি না। তো আমি হচ্ছে বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম, এখানে কাঁথা কম্বল সব ভাঁজ করে নিচ্ছি। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা অনেক হিসাব নিকাশ করে একটা সংসার চালাই। তো আসলে একটা সংসার চালাতে শুধু টাকারই প্রয়োজন হয় না, সাথে প্রয়োজন হয় বুদ্ধির। তো টানাটানির অভাবে সংসারেও কিছু টিপস বা কিছু নিয়ম মেনে আসলে সংসারটা চালিয়ে থাকি। তো আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো আমাদের আসলে অনেক হিসাব নিকাশ করে একটা সংসার চালাতে হয়। কি করলে কিছু টাকা বাঁচবে, কি করলে কিছু টাকা বাঁচানো যায়, কোন কাজটা করলে কিছু খরচ কমবে। তো আমরা সবসময় সেগুলো নিয়ে চিন্তাই থাকি। আজকে রান্না করলে কালকে কি রান্না করব, আজকে এখানে গেলে কালকে কি হবে, সব কিছু মিলিয়ে আসলে আমরা অনেক বেশি হিসাব নিকাশ করে থাকি। তো সেগুলো আমাদেরকে আসলে পরবর্তী নেক্সট ধাপে এগিয়ে নিয়ে যায়, বা পরবর্তী কোনো একটা খরচ কমানোর সুযোগ করে দেয় এই বুদ্ধিগুলো। তো আসলে বুদ্ধি করে না চললে এখন হচ্ছে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখন দ্রব্যমূল্য বা সব কিছুর যে আর্থিক অবস্থা রয়েছে, তো আসলে এখন অনেক বুদ্ধি খাটিয়ে চলতে হয় একটা সংসারে। তো এখন হচ্ছে ভিডিও সংক্রান্ত কথা বলি। তো এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম বিছনাটা, আর হচ্ছে প্রথমেই যেহেতু এখন বাবু আছে আমার, আগে তো বিছনার উপর রেক্সিন ছিল না, এখন হচ্ছে রেক্সিন বিছাতে হয়। তার জন্য যেহেতু বাচ্চা আছে, তো রেক্সিনটা উপরে রাখতে হয়। আর রেক্সিনটা আসলে আমার মায়ে পাঠিয়েছিল, এগুলো হচ্ছে বাবু পেটে আসার আরও অনেক আগে কিনে পাঠিয়েছিল মা। আসলে মায়ের দেওয়া প্রত্যেকটা জিনিসই হচ্ছে এখন আমার খুব কাজে লাগে, মায়ের দেওয়া অনেক জিনিসই আমার খুব কাজে লাগে, যেমন এই রেক্সিনটা। তো এটা কিছুদিন আগে আসলে কিভাবে যে ফেটে গিয়েছে নিজেও জানি না, দুই দিক দিয়ে ফেটে গিয়েছে। তো একটু খারাপ লাগছে, কারণ এটা হচ্ছে মায়ের জিনিস, আমার মায়ের দেওয়া জিনিস। তো খুব সুন্দর কিন্তু রেক্সিনটা পারফেক্টলি এটা আমার খুব কাজে এসেছে। তো না হলে তো একটা কিনতে হতো অবশ্য। তো মায়ের দেওয়া জিনিস। তো এদিকে দেখো আমার বাবুটা, সবাই অবশ্যই দোয়া করবা আমার বাচ্চাটার জন্য, সবাই অবশ্যই প্রে করবা, দোয়া করবা যাতে আমার বাচ্চাটা ভালো থাকে। তো ও হচ্ছে, আমরা হচ্ছে যেহেতু সবাই আর্জেন্টিনা, তো আমার বাচ্চাকেও তোমাদের ভাইয়া হচ্ছে একটা আর্জেন্টিনা জার্সি পরিয়ে বসিয়ে দিয়েছে খুব সুন্দর করে। তো আমার বাচ্চাটা এখানে খুব সুন্দর করে হচ্ছে খেলা করছে, খুব সুন্দর করে দেখছে। তো কথা বলছে, আমি ভিডিও করছি, দেখতেছে, ও কিছু বোঝাতে চাচ্ছে। তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে বসে আছে, খুব সুন্দর করে ওকে খেলা দিয়ে বসিয়ে দিয়েছে। আসলে এখনও বসতে জানে না, এখনও ভালোভাবে বসতে পারে না, পড়ে যায়, তো ধরে রাখতে হয়। আর এদিকে হচ্ছে চা করছিলাম সকালবেলা, খুব সুন্দর। সকালবেলা তো আমাদের চা ছাড়া একদমই চলে না। তো সকাল সকাল হচ্ছে খুব সুন্দর হচ্ছে চা করছিলাম, আর চা দিয়ে হচ্ছে আমাদের সুন্দর মুহূর্তটা শুরু হয়। এরপর হচ্ছে তোমাদের ভাইয়া বাইরে থেকে নাস্তা এনেছিল, যেহেতু নাস্তা প্রায় 10টা-11টার দিকে করেছিলাম, সেহেতু ঝাল নাস্তাই এনেছিল। এখানে মেবি এটা ডিম পরোটা ছিল, এরপর ডাল পুরি ছিল, তো এগুলাই ছিল। আমি এগুলাই দিয়ে নাস্তাটা করে নিচ্ছিলাম, আর অনেক বেশি মজা। অ্যান্ড এরপর হচ্ছে আমিও একটু বসে আমার বাবুটার সাথেই খেলা করছিলাম। তো ও আসলে ওর সাথে যদি কেউ বেশি বসে খেলা করে, ও সেটা খুব ভালোভাবে উপভোগ করে। তো চাই বাচ্চাটার সাথে সময় দিতে, খুব বাচ্চাকে সময় দিতে একটু চেষ্টা করি বেশিরভাগ টাইম, কারণ এই টাইমগুলো তো আর কখনোই ফিরে আসবে না। এখন যে সময়গুলো কাটাচ্ছি, এখন এগুলো কোনো দিনই ফিরে আসবে না। তো আমি চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আমি একটু আমার বাচ্চাটাকে টাইম দেওয়ার। ও আসলে খেলা করতে খুব বেশি পছন্দ করে। সবাই কিন্তু অবশ্যই অনেক বেশি দোয়া ভালোবাসা করবা। এরপর এসেছি হচ্ছে রান্নার কাজে। আজকে হচ্ছে একটা মজার রান্না করছিলাম।
এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ দিয়ে। তো শুটকি মাছটা আমি আগে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে আলু আর কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে এটা ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। আর এই রান্নাটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তো আমরাও অনেক বেশি পছন্দ করি। তো দুপুরে হচ্ছে রান্না করতে করতে প্রায় আমার একটারও বেশি বেজে গিয়েছিল ওই দিন। তো তোমাদের ভাইয়াও বাসায় ছিল, যার কারণে কোনো প্রবলেম হয়নি। তো এটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করছি, আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল আসলে বলার বাইরে। এটা অনেক বেশি টেস্ট, এই রান্নাটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এটা আমি কষিয়ে নিয়েছি, এখন ভালোভাবে জল দিয়ে ঢেকে দিতে হবে। আর এটা কিন্তু ভালোভাবে কষালে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট লাগে। তো এটা বারে বারে নেড়ে নেড়ে কষিয়ে দিতে হবে। আর লো আছে হচ্ছে কষালে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, এভাবে হচ্ছে দিনটা কাটাই, যে একদিন ভালো খেলে একদিন মন্দ, একদিন মন্দ খেলে একদিন ভালো। তো এভাবেই হচ্ছে সময়টা যায়। আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির বউ, আমাদেরকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। আজকে ভালো খেলে বা আজকে যদি একটু হিসাব করে চলি, কালকে দিনটাও ভালোভাবে কাটাতে পারবো, এই সব কিছু চিন্তা আসলে মাথায় রাখতে হয়। তো এগুলা আমরা হচ্ছে প্রত্যেকটা গৃহিণী, শুধু আমিই না, প্রত্যেকটা গৃহিণী মনে হয় এইসব কিছু চিন্তা করে মাথায় রাখে। তো এখানে দেখো আমার কষানো শেষ, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আরেকটু নেড়েছে এটা হচ্ছে এবার রান্না করে নেব। আর এটার তরকারিটা এত বেশি মজা হয়েছিল খেতে, কি বলবো, এটা অনেক বেশি মজা। তো সাথে হচ্ছে একটু চিকেনও রান্না করে নিয়েছি ওই দিন, যেহেতু তোমাদের ভাইয়া বাসায় ছিল, ভাবলাম যে একটু চিকেনটাও রান্না করি। তো চিকেনটা আসলে একদম কষিয়ে রান্না করে নিচ্ছি, এটা অনেক বেশি মজা। দুপুরে তো বাসায় কিছু গেস্টও ছিল, আমার ননদ ছিল, দেবর ছিল, তো ওরা বাসায় বেড়াতে এসেছিলো। তো ভাবছিলাম যে চিকেনটা হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করি, অনেক বেশি মজা হয় খেতে চিকেনটা। তো আমি এভাবেই রান্না করে নিয়েছি। আসলে পরপর এতদিন চিকেনই খাওয়া হচ্ছে আমাদের বাসায়, তো এটা আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজ ভাজা করছিলাম, এখানে হচ্ছে ডিম ভুনা করব পেঁয়াজ দিয়ে, একদম ডিমের দো পেঁয়াজা যেটাকে বলে এটাই করব। আর এদিকে দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তো একটু ঝোল ঝোলও রাখবো তার জন্য। এরপর হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে একটু পিঠা বানাচ্ছিলাম, এটা হচ্ছে বড়া। তো এখন যেহেতু আমের সিজন, কিছু আমের রস ছিল, আমের রস দিয়ে হচ্ছে পিঠাটা বানাচ্ছিলাম। আর এই পিঠাটা কিন্তু মজাই লাগে, কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে একটা খেয়ে আর খায়নি ও, কারণ বেশি মিষ্টি জিনিস, পিঠা জিনিস ও একদমই পছন্দ করে না, তো তার জন্য হচ্ছে ও পিঠাটা খায়নি। তো এটা হচ্ছে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আমার প্যানের মধ্যে। তো এটা অনেক বেশি মজা হয়েছিল, আমার ননদ দেবর ওরাও খেয়ে বলেছিল ভালো লেগেছে। তো এটা হচ্ছে এখন ট্রেন্ডিংয়ে চলছে পিঠাটা, এটা আমি ফার্স্ট টাইমে বানিয়েছি, অনেক বেশি মজা। আর এদিকে সন্ধ্যায় রাতের দিকে বলা যে এই শাকগুলো একটু এনেছিল, এগুলো হচ্ছে একটু বেছে রেখেছিল আমার শাশুড়ি মা, খুব সুন্দর শাকগুলো, আর এটা খেতে অনেক বেশি মজা হয়। আর আমি কয়েক পিস মাছ ভিজিয়ে রেখেছিলাম রান্না করব, তো 4 পিসের মতো, যেহেতু তোমাদের ভাইয়া বলেছিল যে মাংস খাবে না রাতে, একটু মাছ এখানে হচ্ছে ভুনা করে নিব। তো এখানে হচ্ছে ফুলকপি আর আলু বের করে নিয়েছি, আসলে এখন কিন্তু ফুলকপির সিজন না, তো তারপরও কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল ফুলকপি দিয়ে, মাছটা অনেক বেশি মজা লেগেছিল খেতে। আর এখানে হচ্ছে এটাও হচ্ছে ফুলকপির একটা তরকারি, এটাও হচ্ছে দুপুরে করা হয়েছিল, শেয়ার করা হয়নি। এটা হচ্ছে দুপুরে হচ্ছে ভুনা করেছিলাম, আর সাথে কিন্তু একটু পালং শাক রয়েছে চিংড়ি মাছ দিয়ে। তো আজকে অনেক আইটেম, ডিনারেও হচ্ছে অনেক রকমের আইটেম। তো আমার ভিডিওটা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।